সেটাও এখানে দিয়ে দিয়েছি কারণ চলে আসলাম হাবিবার রুমে। কুশনগুলি আমি সরিয়ে নিচ্ছি। কুশন দিয়ে যখন বেড হাবিবার রুমে মানে কার্টুন পুতুল প্রিন্সেস এই টাইপের বেডরুমের শুট স্টার্ট করব। কি করছিস? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ সিরা ফ্রম হিরাজ গুড লাইফ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। সুন্দর একটি দিনে আবারও চলে আসলাম তোমাদের সামনে সুন্দর একটি ব্লগ নিয়ে। আজকে হয়তো অবাক হয়ে গিয়েছো আজকে আমি কোথায় থেকে স্টার্টিং করেছি। আজকে আমি ব্লগ স্টার্ট করেছি হাবিবার রুম থেকে, কারণ রায়ান ঘুমাচ্ছে আর আমি চলে আসলাম এখন নাস্তা বানাবো। তো তোমরা তো জানো যারা কালকের ভিডিও দেখেছো, হাবিবা আমার জন্য যে কাবাব বানিয়েছিল সেগুলো রয়ে গিয়েছে। তো আজকে নাস্তা বানাতে গিয়েও তেমন প্যারা নেই। আর একটা কথা বলি, হাজবেন্ডও গিয়েছে গ্রামে, তাহলে রান্নারও তেমন প্যারা নেই। তাহলে কি করব সেটা শুনে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে নিও, কারণ আমি নাস্তা টাস্তা করে আমার রুমের বেডশিট চেঞ্জ করব, দেন হাবিবার রুমের বেডশিট চেঞ্জ করব, কারণ আমি হাবিবার রুমের ভিডিও শ্যুট করব। আমি নিয়ে আসবো তোমাদের সামনে সুন্দর একটা বেডরুম ট্যুর, সেটা হচ্ছে হাবিবার রুমের। তো যারা যারা দেখার জন্য আগ্রহী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো চলো মেন ভিডিওতে চলে যাই। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এই হচ্ছে সেই চিকেন কাবাব যে কাবাব হাবিবা বানিয়েছিল। তো সেগুলি তো রয়ে গিয়েছে, তো সেগুলো দিয়ে আজকে নাস্তাটা করে নিব। তো এখানে আমি ফ্রাই করে নিচ্ছি, পরোটার জন্য আটার ডো করে নিব। আর এইটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। রান্নার জন্য ডিম ফ্রাই করছি, সেটাও এখানে দিয়ে দিয়েছি কারণ এই ফ্রাই প্যানটা অনেকটা বড়। তো সেটাও এখানে দিয়েই দিয়েছি। আর কাবাবও প্রায় ফ্রাই হয়ে গিয়েছে, এখন প্লেটে উঠিয়ে নিচ্ছি। ফ্রাই হয়ে গিয়েছে, তো প্লেটে নিয়ে নিচ্ছি। চিকেন কাবাব আর ডিম ফ্রাই করে নিয়েছি, তো একটি প্লেটে আমি উঠিয়ে রেখেছি। তো এখন আমি পরোটা বানিয়ে নিব। সে প্যানে পরোটাও ভেজে নিচ্ছি, দেখতে পারছো, কারণ সে প্যানে প্রচুর অয়েল ছিল। সে অয়েল তো আর ওয়েস্ট করা যাবে না, তো তাই আমি এই প্যানে পরোটাগুলি বানিয়ে নিচ্ছি। তো আজকে নাস্তা কমপ্লিট হয়েছে, তো এখন চা বসিয়ে চলে যাব নাস্তা করার জন্য। এখন আমি নাস্তা করে নিব। আজকে চলে আসলাম হাবিবার রুমে, কারণ রায়ান ঘুমাচ্ছে আমার রুমে। তো আমি আজকে এখানেই নাস্তাটা করে নিব। আর নাস্তার মধ্যে যদি এরকম একটা চিকেন কাবাব আর পরোটা আর এভাবে যদি সস দিয়ে খাই, তো অবশ্যই নাস্তাটা অনেক ভালো লাগে। নাস্তা করে রায়নকে উঠাবো, রায়নকে নাস্তা টাস্তা করাবো, তারপর বাকি কাজ করব, যেহেতু হাজবেন্ড নাই। A few moments later. নাস্তা কমপ্লিট করে চলে আসলাম আর রায়নকে উঠিয়ে হাবিবার রুমে পাঠিয়েছি। রায়নের নাস্তাও হাবিবার কাছে দিয়ে আসলাম। হাবিবা রায়নকে নাস্তা খাওয়াবে আর আমি আমার রুমের বেডশিটটা আগে চেঞ্জ করব। এই তো দেখো, আজকে ঘুম থেকে ওঠার পর বেডও গুছানো হয়নি। আর রায়নের যখন নাস্তা কমপ্লিট হয়ে যাবে তখন হাবিবার রুমের বেডশিটও চেঞ্জ করব, যেহেতু ভিডিও শ্যুট করব। রুমটা ক্লিন করে আমি ভিডিও শ্যুট স্টার্টিং করব। তো অবশ্যই আমি আবারও বলছি, যারা দেখার জন্য আগ্রহী প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো ফার্স্টে আমি আমার রুমের বেডশিটটা চেঞ্জ করে আমি চলে যাব হাবিবার রুমে। হাবিবার রুমে গিয়ে হাবিবার রুমের বেডশিটটা আমি চেঞ্জ করব। সো বেডশিট চেঞ্জ করার আগে ফার্স্টে কুশনগুলি আমি সরিয়ে নিচ্ছি। কুশন দিয়ে যখন বেডটা গুছাই তখন তো খুবই ভালো লাগে, দেখার পরও শান্তি লাগে যে সাজানো গুছানো বেড। বাট যখন বেডশিট চেঞ্জ করি বা প্রতিদিন যখন বেড গুছাই তখনই প্যারা হয়। বাট গুছানোর পর বিলিভ করো খুবই ভালো লাগে। হয়তো সকাল ঘুম থেকে ওঠার পর কুশনগুলি সরিয়ে আমি বিছানাটা ঝেড়ে টেড়ে যখন বেডটা গুছাই, সারাদিন আমার বেডটা আর মেসি হয় না, এরকমই থাকে। তো এখন সব কুশনগুলি আমি আগে সরিয়ে নিচ্ছি। তো কুশন পিলো সবকিছু সরিয়েছি। বেডশিটটা উঠিয়ে বেডশিটের নিচে যে জাজমেন্ট তোষক রয়েছে সেটা আমি ভালোভাবে ক্লিন করব। তো আগে বেডশিটটা আমি উঠিয়ে নিচ্ছি। বেডশিট চেঞ্জ করে ফেলেছি। বেডশিট চেঞ্জ করার পর বেডটা গুছিয়েছি, দেখো কতটাই ভালো লাগছে।
দেখো বেড গুছানোর পর কতটা ভালো লাগছে। তো এখন যেহেতু আমি একবার গুছিয়ে ফেলেছি, প্রতিদিন একবার গুছানোর পরই আমার বেডটা সারাদিন এরকম গুছানোই থাকে। তো আমার সারাদিনে একবার আমার বেডটি গুছালে হয়, আর রাত্রে শোয়ার আগে জাস্ট সামনে দিয়ে একটু ঝাড়াঝাড়ি করি যেহেতু রায়ন এসে বসে। দেখো কতটা ভালো লাগছে না বেড গুছানোর পর, রুমটা ক্লিন করার পর। তো আমার রুম তো হয়ে গিয়েছে। তো এখন চলে যাই হাবিবার রুমে। হাবিবার রুমে গিয়ে বেডশিটটা চেঞ্জ করে তারপর আমি ভিডিও শুট স্টার্ট করে দিব। সো চলে আসলাম হাবিবার রুমে। এখন হাবিবার রুমের বেডশিট চেঞ্জ করব, চেঞ্জ করে রুমটা ক্লিন করে নিয়েছি, দেন আমি ভিডিও শুট করব। তো অবশ্যই যারা দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, কারণ কালকেই তোমরা পেয়ে যাবা হাবিবার রুমের রুম ট্যুর। তো দেখাই হাবিবার রুমে এই তো বেডশিট। এখন সে বেডশিটটা চেঞ্জ করব। দেন এখানে দেখো স্ট্যান্ডও নিয়েছি যেহেতু ভিডিও শ্যুট করব। দেন এখানে আমি গিম্বেলও নিয়েছি, কারণ ভিডিও শ্যুট করার সময় গিম্বেলও প্রয়োজন হয়। তো এখন আমি হাবিবার রুমে বেডশিট চেঞ্জ করে দেন ভিডিও শ্যুট স্টার্ট করব। চলো, যে বেডশিটটা আমি আজকে হাবিবার রুমে বিছাবো সেটা তোমাদেরকে দেখাই, সেটা কেমন। আর যেটা বিছানো আছে সেটা তো দেখিয়েছি। তো সেটা আমি কিছুদিন আগে নিয়ে আসলাম। বিলিভ করো এই বেডশিটগুলি এত ভালো, এত আরামদায়ক, সবসময় ইউজ করি। আমার বেডে যে বিছানো আছে সেগুলি তোমার একই কোয়ালিটি, এত ভালো। তোমরা কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদেরকে জানাবো যে কোথায় থেকে নিয়েছি, দেন প্রাইসও বলে দিব। তো হাবিবার রুমে যেহেতু পিঙ্ক কালার, হাবিবার রুমের থিমটা যেহেতু পিঙ্ক, তো সবসময় আমি এই টাইপেরই নেওয়াটাই আমি ট্রাই করি। তো এখন আমি এটা বিছাবো। সো তোমাদেরকে একটু খুলেও দেখাই। তো এখন এইটা নিয়ে আসলাম। সবসময় মানে হাবিবার রুমে মানে কার্টুন, পুতুল, প্রিন্সেস এই টাইপের বেডশিট হয় বা ফ্লাওয়ার। তো এখন আমি একটু সিম্পল এনেছি, দেখি এটা বিছানোর পর কেমন লাগে। তো এই বেডশিটটা বিছানোর পর হাবিবার রুমের শুট স্টার্ট করব। ওহো, কি করছি আমি সবকিছু তোমাদেরকে বলে দিচ্ছি যে ভিডিও শুট করব, দেন এই বেডশিটটা বিছাবো। তাহলে তোমরা কালকে যে রুম ট্যুরের যে ভিডিও আপলোড দিব সেটা তো তোমরা তেমন মনোযোগ দিয়ে দেখবে না, আর দেখানো চলবে না। আমার তো মনেই ছিল না, আমি তো সবকিছু দেখিয়ে দিচ্ছি, দেন বলে দিচ্ছি এই ভিডিও তো আমি কালকে আপলোড দিব। দেন আজকে যদি সবকিছু দেখাই যে কিভাবে ভিডিও শুট করছি, কি করছি, তাহলে কালকের ভিডিও তো তোমরা দেখবে না। যারা দেখার জন্য আগ্রহী অবশ্যই আজকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিও, কারণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন তোমরা ভিডিওটা পেয়ে যাও। সো আজকের মতন এখনই তোমাদের কাছ থেকে নিয়ে নিব বিদায়, কারণ যেহেতু ভিডিও শুট করব, দেন বেডশিট চেঞ্জ করব, তো বুঝতেই পারছো অনেক কাজ রয়েছে। তো আজকে এখনই এই মুহূর্তে তোমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছি বিদায়। আবার বলে দিচ্ছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবা না। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।